আবৃত দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিবর্তন। কেন এটা আমাদের করতে হয়? কারণ অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, আমরা যদি এই উদাহরণটার দিকে তাকাই তাহলে আপনি দেখতে পাবেন যে 5.23457 এটা একটা কি, এটা 457 এই পার্টটা কি বারবার রিপিট হয়, এটা কি আবৃত অংশ। এই অসীম আবৃত ভগ্নাংশকে আমরা পৌনঃপুনিক আকারে লিখতে পারি, এই জন্য সংক্ষেপে এটাকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশকে এই জন্য সংক্ষেপে কি বলা হয়? আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। আবৃত দশমিক ভগ্নাংশকে কেন আমাদের সামান্য ভগ্নাংশে রূপান্তর করার প্রয়োজন পড়ে? কারণ আমরা জানি যে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বা সংক্ষেপে আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা মূলদ সংখ্যায় রূপান্তর করতে পারি, আর মূলদ সংখ্যায় রূপান্তর করতে গেলে আমাদের কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে, আর পি বাই কিউ আকারে প্রকাশ করার মানেই হচ্ছে সামান্য ভগ্নাংশে রূপান্তর। তাহলে আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে রূপান্তর বা পরিবর্তনের নিয়মটা যদি আমরা দেখি, তাহলে প্রথমে এখানে কি নেওয়া হয়েছে? 5.23457। আমরা এই উদাহরণটার দিকে যদি প্রথমে তাকাই তাহলে দেখব যে এখানে কিভাবে করা হয়েছে। এখানে একটা শর্টকাট বলে দেওয়া হয় আমাদের এই অঙ্কটা করানোর সময়। তাহলে ওই শর্টকাটটা আমরা ডিটেলসে আলোচনা করব, কিন্তু শর্টকাটটা আগে আমরা একটু আলোচনা করে নেই। এবং এটার সমস্যা হচ্ছে শর্টকাটটা যদি না বুঝে থাকি তাহলে পরীক্ষার খাতায় আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি আমরা শর্টকাটটা বুঝে থাকি তাহলে পরীক্ষার খাতায় কিন্তু আমরা কোনটা সঠিক এটাই লিখতে পারবো। তাহলে আমরা এটা শর্টকাট নিয়মটা হচ্ছে এরকম যে সম্পূর্ণ অঙ্কটাই আগে নিতে হয় যে কত 5.23457 সম্পূর্ণটাই লিখলাম। এখান থেকে মাইনাস করব, কোন অংশটাকে মাইনাস করব আমরা? এই যে পৌনঃপুনিক এটার আগের যতগুলো সংখ্যা আছে, অঙ্ক আছে, এই সবগুলোকে আমরা লিখবো। তাহলে কত লিখবো? 523 ডিভাইডেড বাই পৌনঃপুনিক অংশ কতটা আছে? পৌনঃপুনিক অংশ আছে হচ্ছে 3টা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, তাহলে আমরা 3টা 9 নিচে দিব, এবং এই পৌনঃপুনিক সংখ্যার আগে এবং এই দশমিক সংখ্যার এই যে দশমিক থেকে পৌনঃপুনিক সংখ্যার আগ মুহূর্ত পর্যন্ত কয়টা অঙ্ক আছে? 2টা অঙ্ক আছে, তাহলে এখানে আমরা কয়টা? 2টা শূন্য বসাবো। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ভগ্নাংশ আমরা পেয়ে যাব। তো তার আগে আমি একটু আলোচনা করি যে এটা কেন এরকম করা হয় নিয়মটা। আমরা যদি এটাকে এভাবে লিখি যে 5.23457 এটার উপরে পৌনঃপুনিক আছে, আমরা যদি কি করি এটাকে আমরা কিন্তু এভাবেও লিখতে পারি যে 5.23457 আবারও যদি আমি লিখি ডট 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 লিখতে পারবো, বা এটাকে যদি আরো একভাবে লিখতে পারবো, আমরা কিভাবে লিখতে পারবো? 5.23457 পরে পৌনঃপুনিকটা একটু পরে দেই 457। এখনো আমি কি পৌনঃপুনিক আকারে দিয়ে ডট ডটটাকে বাদ দিয়ে আমরা লিখতে পারবো এভাবে। এটা মানে হচ্ছে অসীম আবৃত দশমিক। তাহলে আমাদের অঙ্কটা কত আছে এখানে? 5.23457 কত আছে এখানে বলেন তো? যে দশমিক সংখ্যার পরে কয়টা অঙ্ক আছে? 1 2 3 4 5, 5টা। তাহলে আমরা 1 এর পর যদি কি করি, 1 এর পর যদি এখানে 1 2 3 4 5টা শূন্য আছে, 1 2 3 4 5। তাহলে আমরা কি করব? এটা দশমিকের পর যেহেতু 5টা অঙ্ক আছে, তাহলে এই দশমিকে 5 ঘর সরে নিয়ে যাওয়ার জন্য আমি যদি এটাকে ক্যালকুলেশন করি দাঁড়াবে কত? 5 2 3 457.457, এটা কি 457 ডট 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 5.2345 পৌনঃপুনিক পর্যন্ত আমরা কি করব? দশমিকটাকে নিয়ে যাব। এই জন্য আমি এটাকে লিখে রাখি, তারপর আরো একবার লিখে রাখি 457 ডট 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 ডট। তো প্রথম পৌনঃপুনিক পর্যন্ত আমরা যদি চিন্তা করি তাহলে দশমিকের পর কয়টা সংখ্যা আছে? দশমিকের পর কয়টা অঙ্ক আছে? 1 2 3 4 5, 5টা আছে। তাহলে একের পর আমরা কত দ্বারা গুণ করব? একের পর যদি আমরা 1 2 3 4 5 যদি গুণ করি তাহলে এটা রূপান্তর হবে 523, দশমিকটা 5 ঘর পরে চলে যাবে। তাহলে 5234557 ডট আরেকটা 457 আছে, তাহলে আমরা এটা লিখতে পারি 457 ডট ডট ডট। এখন আমরা আরেকটা অংশে আসি যে সেটা হচ্ছে 5 এখন আমরা পৌনঃপুনিকের আগ পর্যন্ত যতগুলা সংখ্যা আছে এই সংখ্যাটাকে রাখবো, বাকিটাকে কি করে দিব? দশমিকে রূপান্তর করব। একটু দেখি, তাহলে এখানে কত আছে? 5.23457।
তাহলে এখানে যেহেতু দশমিক পৌনঃপুনিকের আগে কয়টা অঙ্ক আছে, দুইটা অঙ্ক আছে দশমিক থেকে এটাতে, তাহলে আমরা এখানে কত গুণ করে দিব এর সাথে 5.23457457। আমি পৌনঃপুনিকটাকে কি করে দিলাম, পৌনঃপুনিকটাকে একটু আমি ভেঙে দিলাম। 5.23457457 ডট ডট ডট। এখানে আমাদের পৌনঃপুনিক অংশের আগে এখানে কয়টা কয়টা অঙ্ক ছিল, দশমিক থেকে পৌনঃপুনিকের মাঝে দুইটা অঙ্ক ছিল, তাহলে একে আমরা কত দ্বারা গুণ করব, 100 দ্বারা গুণ করলে এটা দুইটা ঘর পরে যাবে। তাহলে আমরা এখন দেখি কত হয়, যে 523 হয়ে যাবে, আগে 5.23, এখন দুইটা ঘর পরে গিয়ে 523 পয়েন্ট এখন হবে 457 ডট ডট ডট। তো আমি এখানে ডট ডট দিলাম, এখানে ডট ডট। কেন আমরা এটা করলাম একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কেন আমরা এটা করছি। এখানে একটু দেখেন যে এই যে এখানে দেখেন যে 457 পর্যন্ত আমরা দশমিক নিতে গিয়ে এখানে 5টা শূন্য দ্বারা গুণ করা লাগছে, যেহেতু 5টা অঙ্ক আছে, এবং তারপরে আমরা ওই পৌনঃপুনিক অংশকে পেয়েছি 457। আবার যখন আমরা এখানেও দেখেন যখন আমরা 100 দ্বারা গুণ করেছি, মানে অর্থাৎ কি এই দশমিকের পর পৌনঃপুনিকের আগ পর্যন্ত দুইটা অঙ্ক আছে, এই দুই ঘর পরে নিয়ে যাওয়ার জন্য তাহলে আমাদের এখানে কয়টা কয়টা শূন্য দ্বারা গুণ করছি, আমরা দুইটা শূন্য দ্বারা গুণ করছি, এবং এটা 23.457। তাহলে এখানেও 457 আসছে, এবং এখানেও যেহেতু কি 457টা রিপিট হয়, এই যে 457টা রিপিট হয় বারবার, এই যে 457 তাহলে এখানেও কিন্তু কি গুণ করার পর 457 আসছে পয়েন্ট, এখানেও গুণ করার পর কি আসছে 0.457, এখানেও গুণ করার পর আমরা কি যেহেতু 0.457 এটাকে একবার পেয়েছি, তাহলে এটাকে একবার নিলাম। তাহলে এই অংশটাকে আমরা যদি কি করি, বিয়োগ করি, তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে বলেন তো। তাহলে আমাদের অঙ্কটা কি ছিল 5.23457। তাহলে আমরা এখন যদি শর্টকাটটা দেখি যে কিভাবে করছিলাম, যে 5.23457 মানে তো আমরা দেখলাম কিভাবে কি করতে, পৌনঃপুনিকটা দিয়ে দিই, গুণন যদি কত করি আমরা 1 2 3 4 5 দ্বারা গুণ করি, তাহলে এখানে আমরা কত পাবো, এখানে পাবো হচ্ছে 5234557.457 ডট ডট। অ্যান্ড নেক্সট আরেকটা ছিল, সেটা হচ্ছে আমরা এটাকে কি করছিলাম 5.23457 এতটুকু ছিল। আমরা কি বলছিলাম, এই যে পৌনঃপুনিকের আগে দশমিকটাকে নিয়ে যাবো, তার মানে কত ঘর আছে, এখানে দুই ঘর আছে, এই জন্য এটাকে কি 2 আর 3, যেহেতু দুই ঘর দুইটা অঙ্ক, এই জন্য কি 1 দুইটা শূন্য 100 দ্বারা যদি গুণ করে দেই, তাহলে আমরা এটাকে কত পাবো 523.457 ডট ডট ডট। এটা এটা করার কারণ কি, এই যে যাতে করে আমরা কি বাদ দিয়ে দিতে পারি, বা এটাকে যদি আমরা আরেকটু সুন্দর করে লিখতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারবো যে এটা তো পৌনঃপুনিক লিখে লিখে দেওয়া যায় যে 5234557 ডট 457 ডট 457 এর উপরে, যেহেতু এটা এই জিনিসটা বারবার আসতেছে, তাহলে আমরা পৌনঃপুনিক দিয়ে দিই এখানে থাকে, তাহলে 457 এই যে পৌনঃপুনিক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে অংশটা, এই অংশটাকে আমরা এখন কি করতে পারি, 0.457 পৌনঃপুনিক, এটা এখন আমরা কি বাদ দিয়ে দিতে পারি। এখন এটা আমরা একটু বিয়োগ করে দিব, এই পাশটা এবং ডান পাশটা যদি একটু বিয়োগ করে দিই, তাহলে কি এখান থেকে যদি এটা বাদ দিয়ে দেই, তাহলে এই জিনিসটা কিন্তু কমন নেওয়া যায়, যে 5.23 এই উপরের পুরাটা থেকে নিচের পুরাটা বাদ, নিচের পুরাটা আমরা কি করতেছি, বাদ দিতেছি, তাহলে বিয়োগ, এবং কি এই উপরের অংশ থেকে নিচের এটাও কি করতে, বিয়োগ করতেছি। হ্যাঁ, এখন তাহলে আমরা কি, যেহেতু এই 5.2345 জিনিসটা দুইটার মধ্যেই আছে, তাহলে এই জিনিসটাকে আমরা যদি প্রথমে কমন নিয়ে নিই, তাহলে কি লিখতে পারবো, সরি 0.457, তাহলে এই অংশটাকে আমরা কি করলাম, কমন নিয়ে নিলাম, তাহলে ভিতরে কত থাকবে, যে এখানে 2 3 4 5 মাইনাস থাকবে 100, হ্যাঁ 100। এন্ড এই পাশেরটাকে যদি আমরা হিসাব করি, তাহলে কত হবে, এই পাশে যেহেতু এই যে পয়েন্টের পরে এই 0.457 এটা সেম, তাহলে এই যে এটা জিনিস কি বাদ হয়ে যাবে, এটা বিয়োগ করলে কি এটা তো পুরোটাই জিরো হয়ে যায়, এন্ড থাকবে কি, থাকবে হচ্ছে 523.457 মাইনাস 523, এটাকে আমরা বাদ দেওয়ার জন্য এরকম করছিলাম।
এটা থাকলো, এই পাশে এটা থাকলো। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি কত হবে একটু দেখেন, যে 5.23457 পৌনঃপুনিক ই ইন্টু কত হচ্ছে এখানে, এখানে ছিল কত 5.23457 মাইনাস 523। আচ্ছা, এখন আমরা নেক্সট লাইনে আসি। তাহলে এখানে 5.23457 এটা আমরা রাখলাম। এখন এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, এই যে উপরে কি আসছে 5.23457 মাইনাস 523 ডিভাইডেড বাই কত আসছে এখানে 9, এই যে এটা এই পাশে পার হয়ে আসছে নিচে 99900। পুরো অঙ্কটাকে লিখবো, মাইনাস করব কি এই যে পৌনঃপুনিকের আগ পর্যন্ত যেটা ছিল সেটাকেও লিখছি। আর নিচে কি করব, যে যতটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে ততটা 9 দিব, ততটা 9 দিব, এবং কি পৌনঃপুনিকের আগে এবং এই দশমিকের মাঝখানে কি যতটা অঙ্ক থাকবে ততটা কি শূন্য দিব, ততটা। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো এটা রূপান্তর হয়ে যাবে। ক্যালকুলেশন করে নেবেন এটা একটু।